নমস্কার, আজকে আমি চলে এসেছি একটা ঘরোয়া নতুন রেসিপি নিয়ে, মটন কষা। আমি আমার মতো করে দেখাবো। আগে আমি মটন ঢেলে নিলাম, তারপর ভালো করে মটনটাকে ধুয়ে নেব। এবার আমি কিছু পেঁয়াজ কেটে নেব, 5টা মতো পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। সম্পূর্ণ রান্নায় এটাই ব্যবহার করা হবে বারে বারে। এবার কিছু পেঁয়াজ তার মধ্যে থেকে মটনের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা 1 চামচের একটু বেশি আদা বাটা, 1 চামচের একটু কম রসুন বাটা, দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য 1 চামচ, আর দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো 1 চামচের থেকে একটু কম, কারণ পরে লঙ্কা বাটা রান্নায় পড়বে। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, যেটা সাধারণত কেউ দেয় না, আমি ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই প্রায় 4-5 চামচ মতো। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 1/2 কাপ মতো। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব হাত দিয়ে। এবার দিয়ে দেব সামান্য নুন, আরেকবার মাখিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তার মধ্যে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা বড় বড় আলু, দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, একটা দিলেই হবে, কারণ আগে এর মধ্যে টক দই পড়েছে। এর মধ্যে থেকে দানাগুলো বের করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3টে লঙ্কা কেটে, আর দিয়ে দেব সামান্য পেঁয়াজ। যদিও পেঁয়াজ বাটা কেউ দেয় না, আমি এখানে সামান্য পেঁয়াজ দিচ্ছি বাটাতে। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা। একটু ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে। দেখুন এবার পেঁয়াজগুলো বেশ লাল লাল ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি জিনিসগুলো। দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা, আর দিয়ে দেবো একটু রসুন 1 চামচ মতো আগে থেকে বেটে রাখা, এবং 1 চামচ আদা বাটা। এবার আবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণে এর কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। মাঝখানে আমি এর মধ্যে মাটনটা দিয়ে দিয়েছি, সেটা নিতে পারিনি। তারপর আমি এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে এবং 1 চামচ জিরে গুঁড়ো, শুধু গোলমরিচ গুঁড়োটা আমি এখানে আর ব্যবহার করব না। বাকি সব কিছুই 1 চামচ করে দিয়ে এটাকে আবার কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষাতে হবে ধীরে ধীরে। এবার আমি একটা আমার মতো করে জিনিস ব্যবহার করছি, সেটা হলো গোটা গরম মশলা ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে দিয়ে দিলাম। এটাতে একটা সুন্দর গন্ধ এবং ঝাঁঝ আসে। ওটাকে আমি ঢেকে রাখবো যাতে সেটা ভাজা মশলাগুলোর কাঁচা গন্ধগুলো চলে যায়, ততটুকু কষে যায় মাংসটা। তার মধ্যে আমি আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব ডুবো তেলে। ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার মাংসটা খুলে একটু নেড়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করে নেব আলুর সাথে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু নুন আর
বিরিয়ানি মশলা, এটা আমি দিই একটুখানি স্বাদের জন্য। নুন একটু কম হয়েছিল, তাই নুন আর বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা প্রেশার কুকারে, আর সেই মশলা গুলে রাখা জলটা আমি ঢেলে দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে কুক হওয়ার জন্য। রান্নাটা রেডি।